মালিক আপনার সাথে হাজির আছে। এ মুমিনের দল, পয়গম্বর ঈসা আল্লাহর উপর ভরসা করে ডাক দিল, ইয়া সাম ইবনে নূহ কুম বিইذনিল্লাহ, ওগো নূহ নবীর ছেলে সাম, আমি ঈসা বলি কবর থেকে তুমি উঠে যাও। তৃতীয় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ডাক পাইয়া হযরতে সামের এই সিনা পর্যন্ত কবরের উপর ভাসিয়া যায়। হযরতে সামের শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে, এই গালের গোশতগুলো নাচতেছে, চুলগুলো পাকিয়ে গেছে, দাড়িগুলো পাকিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। অনুধাবনের বিষয় হলো, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম চুল দাড়ি পাকা শুরু হয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীর পূর্বের যত মানুষ ছিল, রাখবা দিনের খেদমতে, রাখবা আমলের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে সাইয়্যাতগুলো হাসানায় বদলায়া বাকি জীবন আমলের জিন্দিগি দেন, আমিন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নূহ নবীর সন্তানের কাছে জিজ্ঞাসা করলেন, ওরে সাম, পেরেশানি আর চিন্তায় আপনার চুলদাড়িগুলো পাকিয়ে গেছে, এখন আমি আপনার কাছে জানতে চাই আপনার শরীরটা থরথর থরথর করে কাঁপে কেন? হযরতে সামের কান্না আরো বাড়িয়ে যায়, হযরতে সাম চোখের পানি আরো বেশি ছাড়ে, আর ডাক দিয়ে বলে, ওরে ঈসা, আমি এই কবরের ৪,৫০০ বছরের বাসিন্দা। আজকে থেকে ৪,৫০০ বছর পূর্বে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার দেহের ভিতরে ঢুকিয়া রুহুটা টানিয়া টানিয়া যে বের করেছিল, রুহুটা টানিয়া টানিয়া যে বের করেছিল, ওই যে মউতের কম্পন আমার ভিতরে ঢুকেছে রে, এই ৪,৫০০ বছর পরে ওই কম্পন আমার ভিতর থেকে যায় না। এরে কুমিল্লার জমিনের মুমিনের দল, আমার আল্লাহর হাবিব জানা দিয়েছে বুখারীর বর্ণনায়, ওরে উম্মত, মালাকুল মউত কত বড় আকৃতিতে জানো? তামাম জমিনের সব পানিগুলো যদি এক জায়গায় আনো, ওই পানিগুলো যদি মালাকুল মউতের মাথার উপরে ছেড়ে দাও, মাথা ভিজবে রে, এক ফোঁটা পানি মালাকুল মউতের ঘাড়ের কাছে আসবে না। তামাম দুনিয়ার ৩ অংশ হলো পানি। বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন কথা বলেন ঠিক কিনা? তামাম দুনিয়ার ৩ অংশ হলো পানি, ১ অংশ হলো অন্য সব কিছু। এই তামাম দুনিয়ার পানি যদি আজরাইলের মাথায় সারিয়া দেওয়া হয়, ওই আজরাইলের মাথার তালু ভিজবে, কিন্তু ঘাড়ের কাছে ১ ফোঁট পানি আসবে না। তামাম দুনিয়ার মানুষের, তামাম দুনিয়ার সমস্ত পানি। ওরে মুমিনের দল, আওয়াজ দিয়ে বলো, এগুলো সত্য না মিথ্যা? এ কথাই শুধু সত্য নয় রে ভাই, ওরে যুবক, পারবি না? কি শক্তি তোর? শক্তি নাই। আমার আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ মালাকুল মউতকে এত বড় বিশাল আকৃতিতে বানাইছে যে তামাম দুনিয়াটা আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের হাতের কাছে কোয়ার্টার প্লেট বানায়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
তামাম দুনিয়াটা একটা বাটি, একটা একটা বাটি বা একটা পিরিচ, একটা কোয়ার্টার প্লেট বানায়া দিছে। আমি কত বড় আকৃতির মানুষ, আমার কাছে এই বাটিটা যেমন ছোট্ট মনে হয়, আমাকে আপনি এই বাটির ভিতরে কিছু চানাচুর খেতে দিয়েছেন, এটার ভিতরে আমাকে কিছু খাবার দিয়েছেন। আমার যদি মন চায় আমি একটু ধরে খাইতে পারি, ক্ষুধা যদি বেশি লাগে আর একটু ধরে খাইতে পারি, এর চাইতে ক্ষুধা যদি বেশি ধরে তাহলে বড় করে লোকমা দিতে পারি। আর যদি মনে চায় সব একবারে খাবো, তাহলে পিরিচ এইভাবে কাত করিয়া সমস্ত হাতের ভিতরে ডালিয়া একবারে খেয়ে ফেলতে পারি। আমার আল্লাহ যদি অর্ডার দেয়, ওরে আজরাইল রে, তামাম দুনিয়ার সব মানুষকে একসাথে রুহুটা কবজ করে রে, দুনিয়াটা এইভাবে ধরবে, মানুষগুলোকে হাতের মধ্যে নিয়ে চাপ দিয়া রুহু কবজ করে আল্লাহর বাড়িতে পৌঁছে। এরে যুবক ফের, ওরে বৃদ্ধ বাবা, মালিকের কাছে চোখের পানি ছেড়ে কাঁদো আর নিজের জীবনের জন্য গুনাহ মাফ চাও। আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, এই তামাম জমিন থেকে যেই মানুষটা সর্বশেষ বিদায় নিবে, ওই লোকটার কবর জগতের ভিতরে 40,000 বছর থাকা লাগবে। ওরে ভাই, কত বছর আপনি থাকবেন এই দুনিয়ায়? সর্বশেষ যে বিদায় নেবে 40,000 বছর থাকা লাগবে। যেই কথা আমি আলোচনা করতেছিলাম, যুবক আমার রহমতের নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় করি আমার আল্লাহকে। ও যুবক, কেমন করে ভয় করো? আর ওই ভয়ের দ্বারা তুমি কি করো? কয়, হুজুর, আমি আল্লাহকে ভয় করি, আর এই ভয়ের দ্বারা আমি সমস্ত হুকুমগুলো মানিয়া চলি। আমি যে আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম মানিয়া প্রমাণ করি। আমি যে আল্লাহকে ভয় করি, আল্লাহর যতগুলো গুনার কাজ আছে এগুলা থেকে বাঁচিয়া থাকি, আমি প্রমাণ করি আমি আমার মালিক, আমার আল্লাহকে ভয় পাই। এ যুবক আমার আল্লাহ বলিয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা ভয় করো আমি আল্লাহকে। ভয় করার মতো ভয় করো, যেইভাবে ভয় করলে গুনাহ ছাড়তে পারবা, যেইভাবে ভয় করলে পরে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা, ওইভাবে করে ভয় করো। ও মুমিনের দল, যুবক বলে, হুজুর আমি এইভাবে করে ভয় করি, যেইভাবে ভয় করলে গুনাহগুলো ছেড়ে দিতে পারি, যেইভাবে ভয় করলে আমি নেকের কাজ ধরতে পারি, এইভাবে আমি আমার আল্লাহকে ভয় করি। হুজুর 2 নম্বরের আমল হলো আমি আপনি রহমতের নবীকে জীবন দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহটা জোরে বলা গেল না? বিরক্ত হইতেছেন? একটু সময় চলবে ইনশাআল্লাহ। ও মুমিনের দল, রহমতের নবীকে ডাক দিয়া বলে, হুজুর আমি আপনাকে জীবন দিয়ে ভালোবাসি। নবী আমার ডাক দিয়া বলল, রে যুবক, ভালোবাসো, এটার প্রমাণ কি দিয়ে করবা? রহমতের নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি এটা আমি শুধু মুখে বলিয়া প্রমাণ করি না, আপনার সুন্নাত তরিকার উপরে চলিয়া প্রমাণ করি। আপনি রসুলকে আমি জীবন দিয়ে ভালোবাসি। এ মুমিনের দল, আজকে এই সমাজের মধ্যে বহু মুসলমান নবীর জন্য পাগল। কথা বলেন? জশ্নে জুলুসের নামে পাগল, রাস্তার মধ্যে গাড়ি লইয়া দৌড়ায়। নবীর আশেক, আসর আজান হয়ে গেছে, এরপরে আশেকের আলামত গাড়িতে বন্ধ হয় না। কথা বুঝাইতে পারি নাই? জামাত শেষ হয়ে গেছে, এত বড় আশেক, ডেকসেটের আওয়াজ বন্ধ হয় না। মাগরিব হয়ে গেছে, এরপরেও বন্ধ হয় না। সারাদিন ঘুরিয়া যখন গিয়া বসের কাছে গাড়ির টাকা চায়, যখন ইচ্ছার বিরুদ্ধে কিছু জমা হয়, তখন আর খুশি থাকে না। এ মুমিনের দল, এটা কেমন আশেক
রহমতের নবীর সামনে যুবক বলে, হুজুর আমি যে আপনাকে ভালোবাসি এটা আমি প্রমাণ করি আমলের মাধ্যমে, আপনাকে আমি ভালোবাসি। আপনি বলেছেন আমি দাড়ি রাখার জন্য, আমি তাকায় দেখেন দাড়ি রেখে প্রমাণ করি আপনাকে আমি ভালোবাসি। এই যে তাকান, আপনি বলেছেন তরিকায় সুন্নার জামা গায়ে দেওয়ার জন্য, আমি সুন্নাত তরিকার জামা গায়ে দিয়ে প্রমাণ করি আপনাকে ভালোবাসি। আপনি বলেছেন জামাতে নামাজ পড়ার জন্য, আমি জামাতে নামাজ পড়িয়া প্রমাণ করি আপনাকে আমি ভালোবাসি। আপনি বলেছেন বিবাহ করার জন্য, আমি বিবাহ করিয়া প্রমাণ করি আপনাকে আমি ভালোবাসি। আপনি বলেছেন সন্তানগুলোকে এলেম শিখানোর জন্য, আমার সন্তানগুলোকে দ্বীনি এলেম শিখাইয়া প্রমাণ করি আপনাকে আমি ভালোবাসি। অতএব যেই মুসলমানগুলো এখন পর্যন্ত দাড়ি রাখতে পারো নাই, তোরা মুখ থেকে বলতে পারবি না আমরা নবীকে ভালোবাসি। কারণ ওরে মুরাব্বি, ওরে বাজান, ভালো করে শুনিয়া নাও, রহমতের নবীর একটা সুন্নাত তরিকা যদি কেউ বাহিরে চলে, ওই মুসলমান নবীর সুপারিশের আশা করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এ যুবকের দল, রহমতের নবীর আদালতে যুবক চিৎকার দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহ, আমার মালিককে বড় ভয় পাই, প্রমাণ করি আমি সমস্ত গুনাহ ছাড়িয়া দেই, আপনাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, প্রমাণ করি আপনার সুন্নাত তরিকায় জীবন গড়ি। রহমতের নবী বলে, ওরে যুবক ভালো করে শুনে নাও, যদি এটাই সত্যিকারের অভিপ্রায় হয়, তোমার মনের অভিপ্রায়, তাহলে আমি রহমতের নবী জানাইলাম, তুমি যাকে ভালোবাসলা আর যার ভয়ে সমস্ত ইবাদতগুলো করলা, আমি সেই আল্লাহর রাসূল হইয়া তোমাকে জানাইলাম, যাকে তুমি জীবন দিয়ে ভালোবাসলা রে, আমি রহমতের নবী যেই জান্নাতে থাকবো, তুমিও একই জান্নাতে থাকবা। এ মুসলমান ইমানদার, ভালো করে শুনিয়ে নেন। এক নম্বরের জ্ঞান, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের খবর জানে কে? তাহলে এই ছোট্ট একটু ইলমের ভিতরে অনেক কথা আছে না নাই? দুই নম্বর, আমার আল্লাহ স্পষ্ট করে জানায়া দেয়, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আমার আল্লাহ দুই নম্বরে জানায়া দেয়, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে কে? চান্দিনা বৃষ্টি নাই, নিমসারে বৃষ্টির অভাব নাই, এমন ঘটনা আছে না নাই? শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, ভারী বৃষ্টির মাধ্যমে, ঝড় তুফানের মাধ্যমে আমাদের সংসারের ঘরগুলো ভেঙে যায়, গাছগুলো ভেঙে যায়, ফসলগুলো নষ্ট হয়, আমাদের গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, বাবা বেঁচে যায়, সন্তানগুলো মারা যায়, এমন ঘটনা আছে না নাই? আমরা মুরাব্বি যারা, আমরা চার দোকানে বসিয়া কত সুন্দর কথা দিলাম চালাইয়া, কয়েবার গজব গজব গজব, যেই গজব লাগছে এই গজব আর বাংলাদেশে ঠিক হবে না। আছে না? বলে কি বলে না? কয়েবার এমন গজব লাগছে, জমিনে ফসল আনতে যাওয়া লাগতো না। আপনাদের কুমিল্লার ভাষা, কথা বলেন ঠিক না? জমিনে যাওয়া লাগবে না, এমন গজব লাগছে। আল্লাহ দিলেন মুসিবত, আল্লাহ দিলেন কি? কথা বলেন, আল্লাহ দিলেন কি? মুসিবত। আমরা বলি কি, তা মুসিবত আর গজব কি এক জিনিস? মুসিবত হইল আল্লাহর দেওয়া নেয়ামত মুমিনের জন্য, সুবহানাল্লাহ বলেন। মুমিনের জন্য হলো মুসিবত নেয়ামত। কেমন নেয়ামত? ওরে মুমিনের দল, বুঝার জন্য শোনেন, পবিত্র কোরআন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর মেহমান, ভালো করে শুনিয়া নাও, আমার আল্লাহ জানাই, ওরে গোলাম, মুসিবত আমি দিব। কেমন মুসিবত? সন্তান দিয়ে নিয়ে যাব, এটা তোর উপরে মুসিবত। ফসল দিয়ে নিয়ে যাব, এটা তোর উপরে মুসিবত। আমার আল্লাহ স্পষ্ট করে জানায়া দেয়, ওরে গোলাম,
যদি এর উপরে ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ যে ইমানের নেয়ামত নিয়ে যাব, এর চাইতে বড় নেয়ামত তোমার জন্য অপেক্ষায় রেখে দিব।